একটা সূর্য চারদিক থেকে উদিত হবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। কিয়ামতের মাঠে আরে ডিস্টার্ব রে ছাতা। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। ওয়াজ করার মতো শোনার মতো পরিবেশ করে দেন আমার, এত কষ্ট করে আমারে আনছেন, ডিস্টার্ব করেন না। আলহামদুলিল্লাহ বলেন। এইবার যখন আইনে ভুল করছেন আর আইনেন না, কিন্তু আজকে কষ্ট দিন না, ঠিক না বেঠিক? কারণ আমরা যারা টাউনে আছি, আমাদের দেমাগ, আমাদের মেজাজ, হয়তো মিজানুর ভাই টাউনে যা উনি থাকে উনি বুঝতে পারবে আল্লাহ, তবে আপনারাও বুঝবেন আজকে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও খুব সহজ সরল মানুষ, গ্রামের মানুষ। আমিও কিন্তু টাউনের মানুষ না, আমার জন্ম গ্রামে, সেই গোপালগঞ্জের অজপাড়া গায়ে। যদিও এখন টাউনে বাড়ি করছি, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব ঢাকায়, কিন্তু আমি কিন্তু ঢাকায় না, আমি সেই অজপাড়া গায়ে আপনাদের মতো একটা ছোট্ট গ্রামে জন্ম নিয়েছি। আমি শিল্পপতির ঘরে জন্ম নিই না, আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ আমার অনেক কষ্ট করে মানুষ করছে। হয়তো আমার ছেলে মেয়ে বলবে যে কোটিপতির বোলা, কিন্তু আমি বলবো আমি ফকিন্নির বোলা। আমি আপনাদের দরদ বুঝি। আলহামদুলিল্লাহ বলেন। এবার অফ করে দাও, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহকে খুশি করার জন্য বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদের মাফ করে দেন, আপনারা কেউ জিগাইব না যে মাফ করলি কা। শেখ হাসিনা কোনো কাজ করতে হলে মন্ত্রী এমপি মিলে 300 ক্যাবিনেটের কাজ জিজ্ঞেস করুন লাগতো। প্রধান উপদেষ্টা কোনো কাজ করার লাগলে আরো উপদেষ্টা জিজ্ঞেস করে তারপরে কাজ করা লাগবে। সাবেক প্রধানমন্ত্রী, এখন তো দুজন সাবেক, খালেদা জিয়াও সাবেক, শেখ হাসিনাও সাবেক, ঠিক না বেঠিক? তারা কোনো কাজ করতে হলে দরের সিদ্ধান্ত নিতে হলে সবাই সিদ্ধান্ত নিতে হবে, এরপরে চেয়ারপারসন ডিক্লেয়ার দিবে। আমার মালিক বলেন আমি কোনো কিছু করতে হলে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার কাউরে জিগাইতে হবে না। ইন্নামা আমরুহু, আমি যদি কোনোদিন হইতে বলি হইয়া যা, কুন ফায়াকুন, একবার বলবো কুন হইয়া যা, 1 সেকেন্ড সময় লাগবে না হইতে, ঠিক না বেঠিক? ওনার নাম কি? আরো জোরে, নাম কি? আল্লাহ। আপনারা যারা আল্লাহ বলে স্বীকার করছে এদেরকে মাফ করে দেন। বুঝলেন? আল্লাহ আমার এই 26 বছর ওয়াজের জীবনে, আমি কিন্তু 2 দিন ধরে বক্তা না, 2 যুগ পার হয়ে গেছে। আমি লেখাপড়া শেষ করছি 1999 সালে। যদি দেখেন দাড়ি মোছ পাকে নাই, মনে মনে ভাবতেছেন এই বেটা মানে কালকে মাঠে নামছে না। বাংলাদেশের এমন কোন জেলা নাই 10 বার 20 বার 100 বার আল্লাহ আমাকে দেন নাই। আমি জানি রাজশাহী সম্পর্কে, ওই যে আজকের মাহফিলের পরিচালক বলছে না রাজশাহী হুজুর সহজে প্রোগ্রাম নেয় না, বাস্তব কথা। আমার এই 26 বছরের জীবনে মানে 2 বার না 3 বার আসছি রাজশাহী। এত বড় বৃহত্তর একটা দেশ, আর বাংলাদেশের ভিতরে সবচাইতে সুন্দর পরিপাটি শহর রাজশাহী শহর। এত সুন্দর পরিপাটি শহর বাংলাদেশের কোথাও নাই। এদিক দিয়ে আপনারা ফার্স্ট, আলহামদুলিল্লাহ বলেন। এদিক দিয়ে আপনারা অনেক সুনাম অর্জন করেছেন। আপনাদের মেয়র মহোদয় যারা আছেন, যারা থাকেন, যে দলই থাকুক, সামনের হাল যেদিকে যায় পিছনের হাল ওদিকেই যায়। আওয়ামী লীগ সরকার ছিল, মেয়র আওয়ামী লীগের ঘেঁষা ছিল, এখনো আওয়ামী লীগের আছে, কথা ঠিক না বেঠিক? যখন বিএমপি আসবে, বিএমপির অনুসারী আসবে মেয়র। আমাদের দেশের পলিটিক্যাল এইটাই। যদি জামাত আসে, জামাতের অনুসারী আসবে মেয়র। মেম্বার চেয়ারম্যান গুলা দেখবেন সব ওই দাসের, ঠিক না বেঠিক? আমাদের দেশের রাজনীতি এইটা, পচা রাজনীতি এইটা। আসলে ভালো লোক, ন্যায় নিষ্ঠা লোক ছিলেন। এই যে একটা লোক ভালো লোক, মিজানুর রহমান, নামটাও সুন্দর আর কামও সুন্দর, চেহারাও কই দেশের লোকটা ভালো লোক। কথা কন না কেন? আমি তো তারা চিনি না, তারা বংশ কি তাও আমি জানি না, তবে এতটুকু বুঝি প্যান্ডেলের নিচে যখন আমাদের পাশে এসে অতিথিরা বসে তখনই বুঝি লোকটা ভদ্র না অভদ্র। এগুলা তমিজ করার আকল আল্লাহ আমাদের বক্তাদের দান করেছে। কোটি মানুষের মধ্যে, হাজার মানুষের মধ্যে আল্লাহ একজনকে বক্তা বানান, কথা বলেন না? লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই ক্রেডিটটা, এই মালাকাটা আল্লাহ দান করেন। যাদের কথায় আপনারা হাসেন, কাঁদেন, কি মনে করলেন? এইরকম অতিথিরা গতকালকে মুন্সিগঞ্জের মেয়র ছিল আমার পাশে, বেচারা যদিও আওয়ামী লীগের আমলে কিন্তু ছিল বিএনপি। হ্যাঁ,
বিএমপি ছিল মেয়া, লোকটা 2 ঘন্টা আমার পাশে বয়ে কানছে। লাস্টে যাইবার সময় আমারে কি বলে যায় জানেন? আমার জীবনে 2 ঘন্টা কেউ বসায় রাখতে পারে নাই। আমি জীবনে কারো 1 টাকা মেরে খাই নাই। আপনারা বলেছেন মায়ের দোয়ায় অনেক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়। আমি আমার মায়ের যায় না, আমাদের চোখের পানিতে মেয়র হয়েছি, কিন্তু আমার মা আমার মেয়র বানাই দিয়ে চলে গেছে। আমার মা আমার মেয়র বানাই দিয়ে কবরে চলে গেছে। আল্লাহ যদি একটা ভোটে কাউকে মেয়র বানায়, সেটা হলো আমি, আমার মায়ের ভোটে। এই লোকটা অনেক মায়ের ভক্ত। আর যারা দেখবেন মায়ের দোয়া যার অ্যাকাউন্টে আছে, আল্লাহর কসম পৃথিবীর এমন কোনো শক্তি নাই তারে কেউ পরাজিত করতে পারে। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। এ কোনো সমস্যা? যাবে না, প্রধান অতিথি যাবে না, কিছে না যাবে না, বেটা আবার মেয়র হইবে, লেগে যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। এ লোক যাবে না, কি বলেন আপনারা? কি কম আর কোন তো ভাই আগে আসলে দিতেন, এখন ভাই যাবে না আবার মেয়র। আপনি কোনো কথা কবেন না, চুপ করে বলেন, কোনো কথা নাই। মিজানুর ভাই আবার মেয়র হবে, আমি বলে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন। আবার মেয়র হবে কেন বুঝছি জানেন? মায়ের কথা বলার সাথে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। কারণ আমি বক্তা হয়েছে আমার মায়ের দোয়ায়, আমার মায়ের দোয়া আমি বক্তা হয়েছি, আমি আলেম হয়েছি আমার মায়ের দোয়ায়। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শত শত ওয়াজ শুনছেন, শোনেন নাই? আজকে বাস্তবে একটু দেখার নিয়ত ছিল, দেখি না ইলিয়াস রহমান যদি আসলে কি মায়ের কথা কয়ে কান্দে নাকি নকল, একটু দেখি। বাস্তব দেখতে পারবেন, আধা ঘন্টা বসেন ইনশাল্লাহ। বলেন আমারে কথা বলার মতো এবিলিটি দান করেন আল্লাহ। আপনি আমারে কুদরতি হাত দিয়া এই রাজশাহী তানোর থানায় আমার জীবনে প্রথম আল্লাহ। ভাই কথা বলেন না, কলিজার টুকরা ভাই আমার, কমিটির ভাইরা, আপনাদের বোরকার ওই পাশে, পর্দার ওই পাশে কথা হয়, কোনো মানুষের আওয়াজ যেন না আসে। কলিজার ভাইরা, আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দিক। টাকা দিকে এই মাসে যেই দোয়াটা আমি আপনাদেরকে পড়াইছি, এটা মুখস্থ করে নিয়ে যাবেন, নাহলে মোবাইলে আজকে রেকর্ড করে নিয়ে যাবেন। পুরা মাসটা আপনি 5 ওয়াক্ত নামাজে পড়বেন, আপনি জীবনে যা চাবেন তাই পাবেন ইনশাল্লাহ। বলেন তাহলে আবার আমি পড়াই আপনাদেরকে, পড়বেন তো? খুব প্রেম লাগায় পড়েন। আমার নবী যেটা পড়তেন, আমার নবী ডাইরেক্ট, আমার নবী নিজে যেটা পড়তেন ওইটা আপনাকে দিয়ে পড়াচ্ছি। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আমাকে, বলেন আল্লাহুম্মা, আল্লাহ আমাকে রজব শাবান মাসের বারিক লানা বরকত দান করো, আবাল্লিগনা রমাজান, রমজান পর্যন্ত বাঁচায় রাখো। রমজানে আমার নবী বাঁচতে চান না, রমজানে মৃত্যু চাইছে। মারহাবা বলেন। কেউ যদি রমজান মাসে মৃত্যুবরণ করে, যদি তার ঈমান ঠিক থাকে, রোজা নামাজ অ্যাকাউন্টে ভরপুর থাকে, ওই লোকটা রমজানের খাতিরে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই জন্যই বিশ্বনবী রমজানে মৃত্যু চেয়েছে। কিন্তু নবীর মৃত্যু যে রবিউল আউয়াল মাসে, এটা নবী জানতেন। কারণ নবীর যেই মাসে জন্ম ওই মাসে মৃত্যু, এটা আল্লাহ নির্ধারণ করে দিছে। বাসানরে বা দিলটা নরম করে আমার মালিককে দেখায় দিবেন, পৃথিবীতে একজন মাত্র নবী, কমিটির ভাইরা আপনারাই কথা বলতেছেন, স্টেজের বাইরে কথা বলেন না প্লিজ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। কেউ ওঠা বসা করবেন না। পৃথিবীতে একজন মাত্র নবী, যেই নবীকে আল্লাহ বিশ্ব নবী বলেছে, বিশ্ব নবী। বলেন তো আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যখন নবী হয়, মুসা আলাইহিস সালামের 5 বছর আগে তার ভাই হারুন আলাইহিস সালাম নবী। সুবহানাল্লাহ বলেন না। আমি এক একজন নবীর নাম নেব, দেখেন একই রক্তের ভিতরে কতগুলো নবী, একই রক্ত, একই রক্তের ভিতরে কতগুলো নবী, একই আত্মীয়র মধ্যে। মুসা আলাইহিস সালাম নবী, তার ভাই হারুন আলাইহিস সালাম, তার একই মায়ের পেটের বড় ভাই হারুন আলাইহিস সালাম, উনিও নবী।
হারুন আলাইহিস সালামের আগে, হারুন আলাইহিস সালামের মাঝে আর একজন নবী সালেহ আলাইহিস সালাম, এ হলো মামাতো ভাই, যেরকম মারহাবা। এদিক দিয়ে মুসা আলাইহিস সালামের আপন শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, সেও নবী। আরো জোরে কোন, আরো জোরে। এদিক দিয়া শুআয়ব আলাইহিস সালাম হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর, হারুন আলাইহিস সালাম হলো মুসা আলাইহিস সালামের বড় ভাই, সালেহ আলাইহিস সালাম হলো মুসা আলাইহিস সালামের মামাতো ভাই। সুবহানাল্লাহ বলেন না? এদিক দিয়ে লূত আলাইহিস সালাম হলো মুসা আলাইহিস সালামের বংশগত। একই টাইমে মুসা আলাইহিস সালামের জামানায় 1000-এর মতো নবী ছিল। কয় হাজার? বনি ইসরাইলের মধ্যে 1000 নবী ছিল। যদি কোন 1000 নবী দায়িত্ব পালন করছে কোন জায়গায় শোনেন আমার কাছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে কি বলে? وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না। আমি আবার বলছি, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। এখানে দুইজন নবীর নাম নিয়েছে আল্লাহ, একজন হলো নূহ আর একজন হলো মুসা। তারা দুজন কিন্তু বনি ইসরাইলের নবী। মারহাবা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, একাধারে 40 দিন ধরে খালি আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, টেলিফোনে না। আল্লাহ পর্দার ওই পাশে, মুসা এই পাশে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয়েক বাড়ি ঘর তুমি ছিল। আমি আবার বলছি, পর্দার ওই পাশে মুসা, এই পাশে আমার আল্লাহ, মাঝখানে পর্দা। সে পর্দা কি পর্দা জানেন? সে পর্দা মুটা আর পুর কত বড়? 500 বছরের রাস্তা। আমেরিকার থেকে আপনার ছোট্ট পোলাটা রিং দেয়, আব্বা ভালো আছো? আছে আব্বা, তোমার একটু দেখতাম। ওরে আমার পোলা দিয়ে হইত্র এয়ারপোর্টে বসে কথা কইতে, ভালো আছো বাবা? মনে হইতেছে পোলায় বুঝি ওই কবরস্থানের সামনে বসে কথা কয়। কথা কন না কেন? হালাকে 14 ঘন্টা লাগে আমেরিকায় যাইতে, আমার 14 ঘন্টা লাগছে। 14 ঘন্টা যদি ডাইরেক্ট বিমানে যান 13 ঘন্টা সময় লাগে, ট্রানজিট বিমানে গেলে 24 ঘন্টা লাগে। এই মুসলমানের পোলা এই 24 ঘন্টা রাস্তা মনে হইতেছে বাপ সামনে বসে কথা কইতেছে। কথা কন না কেন? প্রযুক্তি এমন কাছে আইনা দিছে আপনারে, পোলা 24 ঘন্টার রাস্তায় কথা কইতেছে সামনে বইয়া। এই মোবাইলটা আবিষ্কার করছে কিন্তু কোরআন শরীফ থেকে। মারহাবা বলতে পারলেন না? এটা আবিষ্কার করছে এই কোরআনের মুসা আলাইহিস সালামের কথার দ্বারা। জোরে 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 জোরে। ইহুদির বাচ্চারা কোরআন শরীফ রিসার্চ করে আজকে তারা হিরো, আর আমরা মুসলমানের পোলারা মারামারি করে, গুতাগুতি করে, ফাটাফাটি করে, ভাই আর একবারে মার্ডার করে আমরা হয়ে গেছি জিরো। কথা বল না কেন? জোরে বল। যদি আমেরিকার একটা ভেস্কি দিত, এই রাশিয়ার যদি একটা ভেস্কি দিত, ইসরায়েল ওই কুকুরের দলগুলোকে যদি একটা ভেস্কি দিত, আমেরিকারে এবং ইসরায়েল ওই কুকুরের দলগুলোর যদি সৌদি আরবে একটা ভেস্কি দিত, ওরা পায়খানা থুইয়া পালান দিত। সৌদি আরবে আল্লাহ আর্থিকভাবে এত উপরে নিয়ে গেছে, আপনারা কিচ্ছু জানেন না। পৃথিবীর সবচেয়ে বড় উঁচা টাওয়ার বানাইতেছে সৌদি আরব, জেদ্দায়। আমেরিকার চোখ পড়ে গেছে, ব্রিটেনের চোখ পড়ছে, রাশিয়ার চোখ পড়ছে, কারণ ওরা তো দুনিয়া চায়, আখিরাত চায় না। আর আমেরিকা ব্রিটেন ওরা চায় ওরা সবার উপরে থাক মোরল হইয়া। এখন সৌদি আরব যখন সবার উপরে চলে যাইতেছে, ওদের চোখ পড়ে গেছে, সৌদি আরবের একটা টোকা দিতে সাহস পাইতেছে না।
এইটা যদি চায়নায় বানাইতো এই বিল্ডিং, মালয়েশিয়ায় বানাইতো, কবে ভেটু দিয়ে বন্ধ করে দিত বিশ্ব ব্যাংক। কিন্তু বানাইতেছে সৌদি আরব, জানে এই দেশে একটা বেচকি দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে আগুন লেগে যাবে। তো ও যদি একটা বেচকি দেয়, আরে ওই কুত্তার দল, কুত্তা কুত্তা পৃথিবীতে সবচাইতে বড় কুত্তা আল্লাহ বলেন ইহুদির গোষ্ঠী। কথা বলে না কেন? সবচাইতে হারামির দল কুত্তা দল, বেজন্মা দল, সবচাইতে অবৈধ দল, অবৈধ সন্তান। আল্লাহ কোরআনে বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, পৃথিবীতে সবচাইতে অবৈধ সন্তান ইহুদির বাচ্চারা। এরা হাজার হাজার নবীরে মাইরা শহীদ করে দিছে। এরা বাইতুল মুকাদ্দাস, যার বাবা ইমাম ছিল 55 বছর, ইমরানকে, এমনকি জাকারিয়া নবীকে তারা করাত দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ছিঁড়ছে। এত বড় অভিশপ্ত দল ওরা। আজকে ওরা বাইতুল মুকাদ্দাস দখল করে, সৌদি আরবে একটা ভেস্কি দিলে বাইতুল মুকাদ্দাস থুইয়া ওরা পালাইতো, দেয় না। কেমনে দিবে? ইহুদি ইসরায়েল গোলক টাওয়ার, যেটা 11 তলা যে ঘড়িটা সৌদি আরবের পিছনে যে হাজিরা দেখছেন না, 11 তলায় ঘড়িটা পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি। আশ্চর্য ধারণার ভিতরে 10টা আশ্চর্যের ভিতরে সৌদি আরবের এই গোলক টাওয়ারটা, অর্থাৎ এই জমজম টাওয়ারটা একটা আশ্চর্য ধারণা। এই ঘড়িটারে বানাইছে ইসরায়েল। এই ঘড়ির থেকে যত ইনকাম হয়, আপনারা তো জানেন না ইতিহাস, কারণ প্রতি বছরে 4-5 বার যাই, আমরা তো জানি, কারণ ওর দেশে শেখে গুলোকে আমরা বসি, আমরা জানি। শুধু একটা কথা বলে দিয়ে যাই, সৌদি একদিন বিচার হবে, কারণ বাইতুল মুকাদ্দাস যেরকম দামি, কাবা ঘর সেরকম দামি। কথা বলেন না কেন? কারণ এই দুইটা মসজিদের কথা আমার আল্লাহ কোরআনে কিভাবে বলছে, আমি আমার খুতবার শুরুতে পড়েছি। আমি আয়াতখানা যখন পড়ব, সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, আমার মালিককে দেখাই দিবেন। রাজশাহী তানোর মানুষগুলা আমার আল্লাহর কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। রেডি রেডি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এরপরে কি বলে শোনেন আল্লাহ, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আরে এই মাসের 27 তারিখ দিবাগত রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে আল্লাহ ভ্রমণ করাইছে। জোরে 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 ভ্রমণ করাইতে যে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, আমার নবীর সাথে ডিবি, এসপি, ডিসি, এমএলএ, মন্ত্রী যা আছে আমার আসমানের সব থাকবে। সংক্ষেপে বুঝাই দিলাম যাতে বুঝেন। আল্লাহর ফেরেশতাদের মধ্যে যত দামি দামি উপর হায়ার লেভেলে ফেরেশতা আছে, সব নবীর সাথে আজকে রাত্রে থাকবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর পাশে যত প্রকার রহমত বরকত যা আছে সব থাকবে আজকে রাত্রে। ঘোষণাটা কার? আবার আল্লাহ বলতেছে, আমি চেয়ারম্যান, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে জিবরাইল, তুই যে লয়ে যাবি, তুই হলো ফেরেশতাদের সর্দার, এখন সবচেয়ে বড় প্রধান তুই, আমার পরে ফেরেশতাদের মধ্যে তুই দামি। তুই কি করতাছ আমার নবীর সাথে? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি দেখতাছি আর শুনতাছি। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয়, বিচার তোমার কাছে দিলাম।
এ রাজশাহীর মানুষের অভ্যাস নাই, আমি বুঝতে পারছি। এই 4 বছর এই মাঠে বইয়া মনে কোনোদিন সুবহানাল্লাহ কানে, আলহামদুলিল্লাহ কানে, আল্লাহু আকবার কানে। তার প্রমাণ আমি বুঝলাম আগের বক্তার সময় মনে হয় 1 ঘন্টা 1 ঘন্টা বেচারা ওয়াজ করছে, একবারও সুবহানাল্লাহ আপনার মুখ দিয়ে বাইরে নাই। কঠে আবার কঠে লজ্জাও লাগে না। সারা বছরে একবার সুবহানাল্লাহ কয় না, ওয়াজে বইয়া তাও কয় না। তা আবার আল্লাহ রহমত কামনা করে। আবার পেঁয়াজের খেতে ফলন ভালো চাও না, আবার পেঁয়াজ তোমরা 200 টাকা কেজি খাও, আবার কও সরকার বাড়াইছে। সরকার বাড়ায় নাই, বিশ্ব সরকার বাড়াইছে। কথা কন না কেন? ভালো করে বুঝো এই মুসলমানের পোলা, আপনি আল্লাহরে যত খুশি করবেন পেঁয়াজের খেতে কওয়া ভালো হইব, রসুনের খেতে রসুন ফলন ভালো হইব, পেঁয়াজের খেতে, রসুনের খেতে, আলুর খেতে। এখন তো আপনাকে আলুর সিজন চলতেছে, তাই না? আলু যদি বাম্পার ফলন দিতে চাও দেশে তো আল্লাহ এবার দাম বাড়ুক আর আমরা নেই। খালি তোমার চিন্তা করলে হবে না, জনগণের চিন্তা করতে হবে। কথা ঠিক না বেটে? তাহলে দেশ শান্তি হবে। আলহামদুলিল্লাহ বলেন। যত আলহামদুলিল্লাহ বলবেন আপনার আলুর ক্ষেতের ফলন ভালো হইব, আল্লাহর ওয়াদা। যখন আলহামদুলিল্লাহ। এই মাসের 27 তারিখ দিবাগত রাত্রে তাকান এদিকে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছে। পর্দার ওই পাশে মুসা, এই পাশে আল্লাহ। আল্লাহ এবার আজকে বইয়েই কইতেছে, এই রজব মাসের 27 তারিখ রাত্রে বলতেছে, মুসা আজকে একটা দামি রাত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দামি রাত আমি জানতাম মুহররমের 10 তারিখ, কারণ মুসা আলাইহিস সালামের পরে ঈদের দিন ছিল মুহররম মাসে, বছরের প্রথম মাস। আমি জানি মুহররমের 10 তারিখ দামি, কিন্তু আজকের দামি কোন দামি? বলে তুই বুঝবি না, আমি তোরে বলছি, আমি রব বলছি একটা দামি রাত আজকে। আজকে একজন নবী আমার বাড়িতে বেড়াইতে আসবে যে কোনো এক সময়, ওই নবীর পরে দুরূদ পড়। আমি আবার বলছি, হ্যাঁ মুসা, এই মাসটা এমন একটা মাস, এমন একটা রাত, একটা নবীকে আমার বাড়িতে বেড়াইতে আনবো, উঠাই নিয়ে আসবো, আমার বাড়িতে বসাই আমি কথা বলবো, দিদার লাভ করাবো। ওই নবীর পরে দুরূদ পড়। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই নবীটার নাম কি? ওই নবীর নাম থাকবে 99টা, তার ভিতরে দামি হবে 4টে নাম। নামগুলো রেকর্ড করেন। এই নামগুলো 4টে যদি আপনার ছেলে বিছানায় প্রস্রাব করে, মুতে না, বিছানায় মুতে না, এই 4টে নাম আপনার ছেলের বালিশের নিচে রেখে দিবেন, অথবা 4টে নাম পড়ে পানি ফুটে পানি দিয়ে খাওয়াবেন। তাবিজ আবার গলায় দিয়েন না, তাবিজ মাবিজ এগুলো শরীয়তে নাই। বালিশের নিচে রেখে দিবেন এই 4টে নাম, আপনার ছেলে আর বিছানায় প্রস্রাব করবে না। আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বরে আহমদ বলেন, 2 নম্বরে মুহাম্মদ, 3 নম্বরে মাহমুদ, 4 নম্বরে মাহবুব। এই 4টে নাম অনেক দামি আমার আল্লাহর কাছে। বাজান এই 4টে নাম আমার নবী মুহাম্মাদের খাস নাম গো মুসা। সঙ্গে সঙ্গে বলে মানি আমি জানি বর্তমানে এই পৃথিবীতে 1000-এর মতো নবী আছে, তার ভিতরে আমার বংশে, আমার রক্তের ভিতরে আমার শ্বশুর শুআইব আলাইহিস সালাম, আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম, আমার রিশতাদার ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, শাবাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শামায়ুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিলকিফলি আলাইহিস সালাম। এরকম বহুত নবী আমার জানা আছে গো, কিন্তু এদের মধ্যে 1000-এর মধ্যে তো মুহাম্মদ, আহমদ, মাহবুব, মাহমুদ কারো নাম নাই। এই মানুষটার পরে আমি দুরূদ পড়ব, আমি বুঝলাম না। আল্লাহ বলে মুসা রে মুসা, এই মানুষটারে তোদের জামানায় আনবো না। তোরা একজন নবী থাকতে আরো 10 জন নবী আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। তোরে বানাই দিয়েছি বনি ইসরাইলের নবী, তোর ভাই হারুনকে বানায়া দিয়েছি। আমি বুঝানোর জন্য বলছি, আপনাকে রাজশাহী জেলার জন্য একজন নবীর দায়িত্ব ছিল, বগুড়ার জন্য একজন নবীর দায়িত্ব ছিল, সিরাজগঞ্জের জন্য একজন নবীর দায়িত্ব ছিল,
টাঙ্গাইলের জন্য একজন নবীর দায়িত্ব ছিল, ধামরাইয়ের জন্য একজন নবীর দায়িত্ব ছিল, গাজীপুরের জন্য একজন নবীর দায়িত্ব ছিল, অল ঢাকার জন্য একজন নবী ছিল বাবা। এমনি করে এক একটা জেলার নবী ছিল বাবা। আর আমার নবী যখন দুনিয়া আসছে, আমার আল্লাহ মোহরে নবুয়াতের চারপাশে লিখে দিয়েছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মুসা, কোন নবীর পরে তোর দুরূদ পড়তে করছিস তুই বুঝোস নাই? তোর টাইমে কোন নবী থেকে কোন নবীর দাম কম না, কিন্তু আমার নবী যখন আসবে কোন নবী থাকবে না। তাকে আমি পাঠাবো, তার একটা লকব দেব, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন আপনি সমস্ত পৃথিবীর নবী। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। হে মুসা, তুই বনি ইসরাইলের নবী, তোর ভাই তোর শ্বশুর মাদাইনের নবী, তোর ভাই অমক গোত্রের নবী, ফিরাউন গোত্রের নবী। আর আমার নবী যখন পাঠাবো সারা দুনিয়ার নবী থাকবে। জোরে 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 আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। মুসা পয়গম্বর বলে, আল্লাহ ওই নবীর এত দাম, নবীর দাম কি দেখছ? তুই আমারে দেখার লাগে বহুত চেষ্টা করছ, তুই আমারে খালি বলছ আল্লাহ একটু দেখবো। আমি কইছিলাম তারানি, পারবি না, ওই চোখ তোর নাই, ওই বডি তোর নাই, সহ্য করতে পারবি না, আমার নূরের তাজাল্লাতে পুইটা সারকার হয়ে যাবে। তুই দিমাগ খাটাইয়া তুই ঘেরাফেরি দেখায় অনেক কিছু করে আমি দেখেই সারমু, পারছো আমার দেখতে পারছ? কই না পারি নাই, 40 দিন বেহুশ হয়েছিলাম, পাহাড় মার আগুন লেগে গেছে, আমেরিকাজের আগুন লাগছে, ওন আগুন লাগছে তোর পাহাড়ে। আল্লাহ পারি নাই। আর আমার নবীরে আমি রজব মাসের 27 তারিখ একটা টান দিয়ে আমার বাড়ি তুলে আমু। ভাই সুবহানাল্লাহ, আসতে কইেন না প্লিজ, আপনার তো পাও দুইটা ধরছি। এ যুবক, তোর বিড়ির নিশায় ধরছে পরে খাইস, মোতায় ধরলো পরে, ওঠার কোনো চেষ্টা করবি না বেটা। আল্লাহু আকবার জোরে বলেন তো। তবে 60 বছর উপরে আমার বাজানরা থাকলে উঠলে আমার কোনো অসুবিধা নেই। তুই তোর সাইজের যেটা উঠবো এটা লুঙ্গি খুলে আজকে রেখে দেবো। তুই উঠবি মানে তোর মমতা চাইছি নি এখানে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের সন্তান ভালো করে বুঝবেন, মুসা পয়গম্বর আমার আল্লাহ যতগুলা রসুল আসছেন তার ভিতরে সবচেয়ে দামি রসুল, দামি কিতাব আমার নবীর পরে দামি রসুল। সবাইকে রসুল বলা হইতো না, রসুল আর নবীর মধ্যে আসমান জমিনের পার্থক্য। মুসা আলাইহিস সালাম প্রথম রসুল, তাওরাত কিতাব তাকে দেওয়া হয়েছে, আল্লাহ তাকেই বললেন মুসা আমার লগে কথা বলার আগে আমার নবীর পরে দুরূদ পড়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক যদি ওই নবীর দাম এত হয়ে থাকে তাহলে আমার নবুয়তের দরকার নাই, ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ বলেন মুসা এনে যে চোখই নাই তা তো আমি জানি না, কাগজ দিয়ে বাইরে থুইছে তাই না, কাগজ বাড়ায় থুইছে মনে করছে এই পর্যন্তই বুঝি আপনাকে টেবিল, এই ভুল আমার নামে ওর সাথে দেন কাগজ বাড়ায় থুইছে 4 আঙ্গুল, আমি থুইতে থো হেনি থুইছি। আরে দুলা বাইরে ফুল, আরে তুই কি কাম না করলি, আমার মেয়ে ওরে জামা নষ্ট হয়েছে কিনা আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ বলেন। দামি মানুষের দাম কে দিছে? যদি আমি না দেই আমার আল্লাহ পছন্দ করবে? আমিও তারে দাম দেবো, সে আমারে দাম দেবে, এটার নাম হলো ভদ্রতা। আমি যদি মনে করতাম আমি প্রধান বক্তা, আমার বিমানে আনছে, ওরে বাবারে আমার দাম এর লেগে বেশি না, তার জায়গায় তার দাম, আমার জায়গায় আমার দাম। কথা বলেন না কেন? তবে তার চাইতে আমার দাম একটু কম না, তারও কম না, কারণ সে প্রধান অতিথি, আমি প্রধান বক্তা, আমি তার এলাকার মেহমান, সেই হিসাবে আমার দাম বেশি। আমার সার্বিক সব সফলতা দেখার দায়িত্ব এখন তার। এখন মাশাআল্লাহ সম্ভাবনাময়, এখন বাকিটা আল্লাহই জানে। ওই পর্যন্ত থাক, আমরা গোপালগঞ্জের মানুষ তো, ওই পর্যন্ত থাক। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। মাস্টারটা বাড়াও মাইকেল আপ। হেই মুসা, তুই শুধু বনি ইসরাইলের নবী, তোর ভাই বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর বনি ইসরাইলের নবী, তোর ভাইক না
বনী ইসরাইলের নবী, তোর মামা তো ভাই বনী ইসরাইলের নবী, আর যেই নবীর পরে তোর দুরূদ পড়তে বলছে সে সারা দুনিয়ার নবী এবং সারা দুনিয়ার রাসূলের রাসূল। ওয়াইদা আখাযনা মিসাকান নাবিয়িন, কোরআনে আছে না নাই? নবী 1 বছর, নাবিয়িন জমার সিগা, সমস্ত নবীদের সে নবী। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার আর কোনো বার্জিনিং করার দরকার নাই, একবার তোমার দেখতে যে আমার অবস্থা টাইট, তোমার উপর আমি কথা কইতে চাই না, তাহলে তার উম্মত আমার বানাই দাও। আল্লাহ বলে উম্মত হওয়ার অপশন নাই, তাহলে একবার একটু আমার দেখাই দাও। তো দেখাবো কেমনে? তোর জামানায় তার আনবো না, তোর 3000 বছর পরে তার দুনিয়া পাঠাবো। জোরে জোরে এ চাচা জোরে। কালকে তো ঠিকই 4 দোকানে আমার বাস দেবা তুমি। কথা কন, বিশ্ব নবীর কথা শোনার পরে মনটা ভালো রাখবেন, মৃত্যুর আগে আমার নবীর একবার হলেও দেখতে পারবেন। যারা জীবনে একবার আমার নবীরে দেখবেন, এই কোরআন বুকিনে বলে গেলাম আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। জিয়াউর রহমানের স্বপ্নে দেখছেন, শেখ মুজিবুর রহমানের স্বপ্নে দেখছেন, জিল্লুর রহমানের স্বপ্নে দেখছেন, আরো যত রহমান আছে সব স্বপ্নে দেখছেন, মিজানুর রহমানরাও বাস্তবে দেখছেন। কথা বল না কেন? একজন মানুষের স্বপ্নে দেখতে মন চায় না, যারে দেখলি জান্নাত ওয়াজিব, সে হলো আমার এতিম নবী, সে হলো আমার এতিম নবী। যেই মানুষটা এখনো পর্যন্ত দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, তাদের রুহু আসমানে, অনলি ওয়ান একজন মাত্র নবী সে দুনিয়ায় আছে এখনো পর্যন্ত এবং কবরে জীবিত আছে এখনো। নবী উম্মতের জন্য কবরে শুয়ে শুয়ে কান্দে। নবীকে ইন্তেকালের 5 মিনিট আগে জিবরাইল 3টা অপশন দিছে। 1 নম্বর অপশন, আপনি হায়াত কতদিন ভিক্ষা চান? নবী বলছে আমি যদি চাই কতদিন পাবো? আপনার মাথায় আপনি হাত দিবেন, আপনার হাতের তালুর মধ্যে যতগুলো পশম পড়বে, চুল পড়বে, তত বছর হায়াত পাবেন। একটা মানুষ মাথায় হাত দিলে কয়েক লক্ষ চুল পড়বে। কথা বলেন না কেন? নবী বলে এরপরে কি মৃত্যু নাই? আছে। আমি চাই না, বরং যখন লাগবে আমার আল্লাহর হাতের পরে হাত দিতে চাই না, আজকে আমার মৃত্যু হোক, যদি আজকে আমার টাইম শেষ হয়ে যায়। 1 নাম্বার। 2 নম্বরে নবী, আপনি কি ইন্তেকালের পরে দুনিয়ায় থাকবেন না আসমানে যাবেন? নবী বললেন আমি মা পৌঁছাই, দোয়াও চাই, আমি আসমানে যেতে চাই না। মুসা নবীর মতো, ঈসা নবীর, মুসা নবীর মতো, হারুন নবীর মতো আমি দুনিয়ায় থাকতে চাই। আমার উম্মত আয়েশা যেন সালাম দিয়ে ফিরে না যায়। আমার উম্মত আমার রওজায় সালাম দেবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মত আমার সালামের উত্তরে আশা এসে সালাম দিবে, আমি নবী সালামের উত্তর দিয়ে তারে বাংলাদেশে পাঠিয়ে দেব। 3 নাম্বার, নবী আপনার জেসেম মোবারক দুনিয়া রাখার সিস্টেম আছে, রুহু মোবারক জিন্দা থাকবে, জেসেম মোবারক অর্থাৎ এই বডিটা শুধু শূন্য পড়ে থাকবে। আপনি কি চান? নবী বললেন অন্য মানুষকে যেরকম কবরে সওয়াল জবাবের পরপরই তার জেসেম পড়ে থাকে, রুহুটা আসমানে যায় না, আমি রুহু আসমানে দিতে চাই না, আমার জেসেমের মধ্যে অল বডির মধ্যে আমার বডি যেমন আছে এমনি কবরে থাকবে, আমি জীবিত থাকতে চাই। 3টা অপশন কবুল হয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাজান এবার চিল্লাবেন আর কানবেন। মুসা পয়গম্বর বলে মালিক তাহলে তো দেখার অপশন নাই, কিন্তু জীবনে যদি একটা বার দেখতে পারতাম গো মালিক, যার লাগিয়া তুমি মালিক, যার লাগিয়া তুমি মালিক দুনিয়া সাজাইলা, তারে একবার দেখাও আমায় আর চাইব না। একবার দেখাও আমারে, উম্মত না বানাও, 3000 বছর পরে পাঠাইবে, আমার 3000 হায়াত দিবার জানি, কারণ আমার আদি পিতা আদমের হায়াত ছিল 1000, তার উপর দিয়ে কেউ হায়াত দিবার, এটা তোমার কথা। নূহ আলাইহিস সালাম বাঁচছে 950 বছর, এরপরে আর কোন নবীর এতদিন বাঁচাও নাই। আমি জানি আমার হায়াত এতদিন থাকবে না, কিন্তু আমার জীবদ্দশা অন্তত তার রুহুর জগৎ থেকে আইনা আমার একটু দেখাও, তার কোন কাঠামোতে কিভাবে বানায় রাখছো।
মুসা তুই যখন আমার নবীর পাগল হয়েছিস তোরে একদিন দেখাবো, যা তোরে একদিন দেখাবো, তোরে একদিন দেখাবো, তোরে একদিন দেখাবো, তোরে একদিন দেখাবো মুসা। নবী হইয়া নবীর দেখার আফসোস করছে। এ রাজশাহী তানোরের বাইরে নবীর দেখার আফসোস নাই? মুসা আলাইহিস সালাম কত পাগল ছিল, আমার কাছ থেকে না কোরআন থেকে নেন। মুসা আলাইহিস সালাম অপেক্ষায় আছে ৩৫০০ বছর কবে শেষ হবে আর তারে কখন আসমানে আনবা, এক নজর দেখবো। তাকান এদিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমার বাপের বানানোর কথা আমরা বলি না, আমাদের কথা রেকর্ড হয়। হঠাৎ করে রজব মাসের ২৭ তারিখ, এই মাসের ২৭ তারিখ রাত ১২টা ১২:৩০ সময় আল্লাহ মুসার কাছে একটা সিডি দিলেন। মুসা, যারা দেখার লেগা ৩৫০০ বছর দাঁড়ায় রইছিস না, সে কিন্তু আজকে আমার বাড়িতে বেড়াইতে আইব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুসা আইব আমার বাড়িতে আইব। কও কি আল্লাহ, আমি তোমার দেখতে পারি না, পাহাড় আগুন লেগে গেছে আর তার এত আগুন ভেদ করে তোমার বাড়ি নিবা? সিদরাতুল মুনতাহা জিবরাইল যার এত দামি বানাইছো, সে সিদরাতুল মুনতাহার ১ ইঞ্চি সামনে যাইতে পারে নাই, সব পাখা পুড়ে যাবে, এটা জিবরাইল নিজে কইছে। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে তারে তোমার বাড়ি নিবা? হ্যাঁ নিব। তারে নিবা? হ্যাঁ নিব। সংক্ষেপে বুঝাইয়া দেই,